তো লিমিটিং বিক্রিয়ক হলো যে বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করার সময় আনুপাতিক হারে যার পরিমাণটা কম থাকে তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আমরা লিমিটিং শব্দটাকে আরেকটু ব্যাখ্যা দিতে পারি। যখন কোন একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় তখন সাধারণত মানুষজনকে খাওয়ানোর সময় যদি দৈব কোনো কারণে খাবারের জিনিসের পরিমাণ কোনো একটা আইটেমস কম থাকে তখন কিন্তু সবাইকে আমরা কানে কানে বলি, ভাই এই জিনিসটা লিমিটেড আছে, এটা একটু দেখে শুনে দাও। এই যে লিমিটেড কম আছে সেখান থেকে আছে লিমিটিং। ধরো অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম বিক্রিয়া করছে, এখানে ম্যাগনেসিয়াম যে পরিমাণ লাগবে তার চেয়ে অক্সিজেন বেশি আছে, ম্যাগনেসিয়াম কম আছে। তাহলে ম্যাগনেসিয়াম সব পুড়ে শেষ হয়ে গেল কিন্তু অক্সিজেন থেকেই গেল। তাহলে এখানে ম্যাগনেসিয়াম যেহেতু কম আছে এই জন্য ম্যাগনেসিয়ামটাই হবে লিমিটিং বিক্রিয়ক। আবার যদি এর বিপরীতটা হয় যে ম্যাগনেসিয়াম বেঁচে গেল অক্সিজেন আর নেই, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনই হবে লিমিটিং বিক্রিয়ক। তুমি এখানকার সংজ্ঞা পড়ে দেখো, এখানে এই বিষয়টা এটাই বোঝানো আছে যে রাসায়নিক বিক্রিয়ায় মৌলগুলো অংশগ্রহণ করে যাদের পরিমাণটা অপর মৌলের তুলনায় কম থাকে সেটাই লিমিটেড বা সেটাই লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে কি? জি স্যার, এখানে তাই লেখা আছে সংজ্ঞাটার মধ্যে। আচ্ছা, আমরা এখন এটার একটু হিসাব পাতি করে দেখব। ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটাতে তোমার এখানে উদাহরণ দেয়া আছে, এবং এই উদাহরণটা যদি খুব ভালো করে পড়ো এবং এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করো তাহলে আর আমি আশা করি যে এই জাতীয় কোনো অঙ্কতেই ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। একটু দেখো, আমি দেখাই দিচ্ছি। ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে। তো আমরা এখানে বিক্রিয়া লিখছি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সেখান থেকে তৈরি করলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন দেখো অক্সিজেন দুটে, তাহলে এখানে সামনে 2 দেই, ম্যাগনেসিয়াম দুটে এখানে বসে দিলে হয়ে গেল। এখন খেয়াল করো, ম্যাগনেসিয়াম 2টা আছে, তাহলে 2টা ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা তুমি দেখো 24 আছে, প্লাস অক্সিজেন আছে 2টা, তাহলে অক্সিজেনের প্রত্যেকের ভর 16, তাহলে গুণন 16। এখানে বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 × 24 যোগ 16 যোগ 16 40 হচ্ছে স্যার। তাহলে এখানে হলো তোমার কত 48, এখানে হলো তোমার 32, সমান হলো 2 যোগ করে কত 40, 40 গুণন 80 হবে। 4 সমান 80। 80। তাহলে আমি এখানে একটা ভাষা লিখতে পারি এবং এই ভাষাটা তুমি তোমার খাতায় লিখে নাও। 48 ভাগ ম্যাগনেসিয়ামের সাথে, বা এরকমও লেখা 48 ভাগ ভরের ম্যাগনেসিয়ামের সাথে 32 ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয়ে 80 গ্রাম ভরের
লিখছো কি? জি স্যার। 80 ভাগ ভরে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। জি স্যার। তুমি যদি গ্রাম হিসেবে লেখো তাহলে কি এর কথা লিখতে পারবে না 48 গ্রাম অক্সিজেনের সাথে সরি ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে? পারবা কিনা? সবই গ্রাম দিয়ে লিখলাম। জি স্যার। গ্রাম আমার দিয়ে সব কথা হলো লিখছি। তুমি যে কোনো অঙ্ক আসুক, এই যে আমি যে ক্যালকুলেশনটা করেছি এটা সব জায়গাতেই করবা। এইটুকু করার পর তুমি অঙ্কতে চিন্তা করবা কি চাইছে কি চায়নি। অর্থাৎ এইভাবে মান বের করবা, কোনটা কতটুকু আছে, তারপরে এই লাইনটা লিখবা যে এত গ্রামের সাথে এত গ্রাম বিক্রিয়া করে 1 মোল এটা তৈরি করছে। পারবা কিনা? জি স্যার, আমি পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন অঙ্কটা কিভাবে হবে, এটা হলো আমার মূল কথা। অঙ্কতে আমরা যাই। মনে করো তোমাকে অঙ্ক দেওয়া হলো যে 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তোমাকে তৈরি করতে বলা হলো। 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবা। বুঝতে পারছো? সেখানে তোমাকে জি স্যার। ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে 100 গ্রাম, 100 গ্রাম। আর অন্যদিকে অক্সিজেন আছে হলো 60 গ্রাম। এখন তোমাকে বলা হচ্ছে যে আমি এই দুটো মিলে তো আসলে 160 গ্রামই পাওয়ার কথা দুটো মিলে বিক্রিয়া করলে, তাই কিনা? জি স্যার, 60 গ্রাম পাওয়ার কথা। কিন্তু শেষে লেখা আছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। ব্যাখ্যা করো কেন? প্রত্যাশিত স্যার উৎপাদ পাওয়া যায় না কেন স্যার বলেন প্রত্যাশিত তো? মানে আমরা চাচ্ছি যে 160 গ্রাম তৈরি হোক, কিন্তু তৈরি হচ্ছে তার চেয়ে কম। এটা কেন কম তৈরি হলো সেটার ব্যাখ্যা দিতে হবে। কিভাবে করবা? জি স্যার। প্রথমে আমি ম্যাগনেসিয়ামের আণবিক আচ্ছা ভরটা তাহলে আমি, বের করবো 24। হ্যাঁ হ্যাঁ বলো, স্যার পরে আমি হেল্প অক্সিজেনেরটা করছি। হলো 16। এইভাবে ক্যালকুলেশন ওই যে এই পেজের মতো করবা, ঠিক এই পেজের মতো করবা করে তুমি শেষে এক লাইন লিখলে যে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ব্যাস, লেখার পর এখন তুমি জি স্যার। বের করবা এভাবে। তুমি ভাষাটা তুমি নিজে লিখবা, আর আমি এখানে ভাষা লিখিচ্ছি না, খালি অঙ্কটা করে দিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার, ভাষায় বুঝতে ভিডিও পারছি। ভিডিও দেখে তুমি ভাষাটা পুনরায় আবার লেখো। এটা হলো যে 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন লাগে হলো কত গ্রাম? স্যার অক্সিজেন হলো 60 গ্রাম। না না, ভুল হচ্ছে। অক্সিজেন লাগে 32 গ্রাম। একটু 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 দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি এখানে একটা লেখা ভুল লিখছি, এটা একটু সংশোধন করি। সেটা হলো 80 গ্রাম। আমার তো হিসাব হলো 80 গ্রাম দে। ঠিক আছে, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে অক্সিজেন লাগে হলো 32 গ্রাম। 1 গ্রামে কত লাগবে? 1 গ্রামে লাগবে হলো 32 ভাগ কত? 80। 80। অতএব 160 গ্রামে কত লাগবে? স্যার 32 ভাগ 80 গুণ 100, 160। 32 গুণন 180, না 160, সরি জি স্যার, 160 160 ভাগ 80।
160 ভাগ হলো 80। 80। দেখো তুমি কাটাকাটি করে সবকিছু করে মনে হয় 64 হবে ফলাফল। জি স্যার, ক্যালকুলেটর আমি বসাইছি, 64 পাইছি। তাহলে এই যে 64 যে তুমি পাইলে, এই 64 এখন তোমাকে এখানে দেওয়া হয়েছে কত, 60 গ্রাম। জি স্যার, 60 গ্রাম। তাহলে এখন পরে আবার তুমি তাহলে কি পাইলে, প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম আছে নাকি? জি স্যার, কম আছে। তাহলে এখন ওই রকম করে ম্যাগনেসিয়ামটা বের করবা। ম্যাগনেসিয়ামটা কিভাবে বের করবা? সেখানে লিখবা ওই রকম যে 80 গ্রাম তোমার হলো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে ম্যাগনেসিয়াম লাগে হলো কত গ্রাম? 48 গ্রাম। 48 গ্রাম। তাহলে একে কত? 48 48 ভাগ 80। ভাগ 80। ঠিক তো? অতএব 160 কত? 48 গুণন 160 স্যার 160 ভাগ হলো 80। হ্যাঁ স্যার, বলো। স্যার একটা ফোন আসতেছিল স্যার, আমি কি স্যার একটু অ্যান্সার দিয়ে আবার জয়েন করি স্যার? বারবার আসতেছে স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে ম্যাগনেসিয়াম লাগবে হলো 96 গ্রাম, কিন্তু দেওয়া আছে 100। অন্যদিকে অক্সিজেন লাগবে হলো 66 গ্রাম, দেওয়া আছে হলো 60 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম যেখানে 96 গ্রামের জায়গাতে 100 গ্রাম দেওয়া আছে, তার মানে বেশি আছে, বাট অক্সিজেন আছে কম, প্রয়োজনের তুলনায় কম। সুতরাং অক্সিজেনই হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ধন্যবাদ।